বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া। লক্ষ্মীপুরের কৃতি সন্তান, লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তান, সারা বাংলাদেশের আন্দোলন সংগ্রামের প্রতীক আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি আজকে সকাল থেকে রামগতির সেই কমলনগর থেকে শুরু করে দক্ষিণে বয়ারচর পর্যন্ত পুরো 61 কিলোমিটার উনি পরিদর্শন করতেছেন। সাথে আমাদের রামগঞ্জ 1 আসনের মাননীয় এমপি সাদাত হোসেন সেলিম সাহেব আছেন, আমাদের জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের ইউনো মহোদয়, কমলনগরের ইউনো, রামগতির ইউনো মহোদয় আছেন। আমরা মাননীয় মন্ত্রীকে পেয়ে আমাদের এই নদী ভাঙ্গা মানুষ, যাদের শত বছরের আকাঙ্ক্ষা এই সুন্দরভাবে রামগতি কমলনগরে বসবাস করা, যাদের সব কিছু হারিয়ে ফেলে প্রতি বছরে আবার নিঃস্ব হয়ে যায়, আবার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে, আজকে মন্ত্রী মহোদয়কে পেয়ে আমরা আপ্লুত, আমরা আনন্দিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এই সুযোগে অভিনন্দন জানাই লক্ষ্মীপুরের এই কৃতি সন্তানকে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত করার জন্য। আজকে মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বলার কিছু নাই, কারণ উনি জানেন উনি এই সয়েলের সন্তান, এই মাটির সন্তান, এই মেঘনার সাথে, এই ভুলুয়া নদীর সাথে, রহমতখালীর সাথে, চন্দ্রগঞ্জের সাথে, রায়পুর রামগঞ্জের সাথে ওনার 50 বছরের অভিজ্ঞতা রাজনৈতিক এবং বাস্তব জীবনে। আমি শুধু মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো, জীবনে সবসময় সুযোগ আসে না, সুযোগ এসেছে, আল্লাহ পাক আপনাকে সেই সুযোগ করে দিয়েছেন। আমাদের লক্ষ্মীপুরের 15 লক্ষ মানুষের যে আশা আকাঙ্ক্ষা, এই মেঘনা নদীর পাড়ের মানুষগুলিকে তীর বাঁধ সুদৃঢ়ভাবে নির্মাণ করে, রেগুলেটরগুলি করে এবং ভুলুয়া এবং রহমতখালী খালের পুনঃখনন করে মানুষের আশা আকাঙ্ক্ষাকে উনি সফল করবেন। আমরা সকলে ওনার জন্য দোয়া করব। আপনাদের সকলকে ধন্যবাদ, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ।